আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি উপস্থিত আপনাদের সামনে একটা মরিচ গাছের জীবনকাল। মরিচ গাছটি আপনারা একটু খেয়াল করেন। মরিচ গাছটি খুব কষ্টে মরিচ গাছটি খুব কষ্টে একটা গাছের ভিতর থেকে স্বয়ংক্রিয়ভাবে এর জন্ম লাভ করেছে। এই জন্য বললাম যে আসলে মরিচ গাছের জীবনকাল একটু কষ্ট। ইংরেজিতে বলে গ্রিন চিলি, বিজ্ঞানের ভাষায় বলে ক্যাপসিকাম আনুম, আমরা বলি কাঁচামরিচ। কাঁচা বলি আমরা কাঁচামরিচ বলি, আবার এটাকে কোনো কোনো অঞ্চলে লঙ্কা মরিচ বলে, লঙ্কা বলে, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এটাকে শুকাই গেলে হয় শুকনা, শুকনা লঙ্কা, আমরা বলি শুকনা মরিচ। আসলে এর পরিচিতি ব্যাপক, কারণ আমাদের রন্ধন প্রসাধনীতে এর গুরুত্ব অপরিসীম। মনে হয় যে রান্নার ক্ষেত্রে এর ব্যবহার যদি না থাকে, তাহলে হয়তো সে রান্নাটা হয়তো অসম্পূর্ণ থেকে যাবে, বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের জন্য। কিন্তু একটা বিষয়, ওয়ার্ল্ডের সবাই কিন্তু এই ধরনের মরিচ ব্যবহার হয়তো করেও না। সেজন্য আমি বলবো যে আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ মশলা এই মরিচ। আমরা এখন আধুনিকভাবে এটাকে ব্যবহার করি শুকনা মরিচ পাউডার করে। বিশেষ করে আমাদের রান্নার কিছুটা পরিবর্তন আমাদের মাঝে আসছে, এই জন্য আমরা এটাকে এখন পাউডার করে ব্যবহার করি। কিন্তু এর ব্যবহার অনেক দিন থেকে, যেখানে আমরা গ্রাম অঞ্চলে দেখছি যে শুকনা মরিচ বা কাঁচা মরিচ এটা বেটে বেটে ব্যবহার করত, কিন্তু যুগের পরিক্রমায় এখন এটা গুঁড়া মরিচে রূপান্তরিত হয়েছে। যা হোক, ব্যবহার যে যেভাবে করুক, নাম তো তার মরিচই। এই জন্য এই ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছটি, এই মরিচ গাছ, গ্রিন চিলি, হয়তো আমাদের প্রয়োজনে এই গাছটি আমাদের পরিবেশে বেঁচে আছে, কিন্তু এর জন্মস্থান সাউথ আমেরিকায়। ক্যাপসিকাম মরিচ বলে আমরা যে এখন গোল যে মরিচটা, ঝালহীন যে ক্যাপসিকাম পাই, এটা আসলে এরই বংশধর, এই মরিচেরই বংশধর। তো এটা আমার এখানে কিভাবে জন্মেছে আপনারা আসলে বিশ্বাস করবেন না। যে দেখেন, আপনাদেরকে মরিচ দেখায়, এখন একটু আপনাদেরকে মরিচ দেখায়। দেখেন, মরিচ এতক্ষণ ধরে গাছ দেখলেন, এখন আপনারা দেখছেন যে মরিচ কি পরিমাণে আমার প্রত্যেকটা ডালে
প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা পোশাকায়, শাখা পোশাকা সব ব্যাপক আকারে। আবার মনে করেন না যে ভাই আপনারা, যে ভাই এত মরিচ খাবেন কি করে, কিছু আত্মীয় স্বজনকে দেন বা বাজারে বিক্রি করেন, নাইলে এত মরিচ খাবেন কেন ভাই? আসলে সত্যি কথা, এরকম গাছ যদি কয়েকটা হতো সেটা কিন্তু বাণিজ্যিক রূপ নিত। অবশ্য বাণিজ্যিক ভাবে এই মরিচটা আমরা তখন মেহমানদারি করতে পারতাম, তারপরে বাণিজ্যিক ভাবে এটাকে করতে পারতাম। কিন্তু এই গাছটি দৈবক্রমে আমাদের এখানে অযত্ন অবহেলায় দেখেন আমারই এই স্নেক প্লান্টের ভিতরে এই গাছটা জন্ম লাভ করেছে। তা আমরা ধৈর্য ধরে ওকে পালন করে যাচ্ছি। পানি সকাল বিকেল সে 2 বার খায়, এই নিয়মিত ভাবে তাকে পানি দিয়ে যাচ্ছি। আশা করি মরিচ পাকার পরে আপনাদের সাথে আমি আবার সাক্ষাৎ করব। তো এ পর্যন্ত পরিচয় রাখছি। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকলেন আর দেখলেন আমার মরিচ গাছের কিছু তাত্ত্বিক কথা। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।